ওনার হাত আমি কুদরতি খোদার কুদরতের পাওয়ারের খজিনা হয়ে যায়, যে হাত মোবারক দিয়ে উনি মানুষকে দস্তগিরি করেন। খলিলুল্লাহ খলিফায়ে রসুল আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোথায় ওমানের জবলে আখদারের মধ্যে কোথায় সেই 2200 ফুট উপর থেকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার খলিলুল্লাহ আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুইল চেয়ার মোবারক করে যেই দিকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ওই পাশেই বসে গৌসিয়তের মোবারক হাত মোবারক দিয়ে ধাক্কা দিয়ে ওই গাড়িকে বললেন, এদিকে তোমরা কোথায় যাচ্ছ? আমার খলিলুল্লাহ গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সশরীরে ওখানে দেখেছেন। নয় আমার আঁখা আমার মৌলা এই ইউরোপ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিসের মধ্যে ইউএইর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যখন গোলাম বিপদে পড়ে যায় ওই মুহূর্তে দেখা যায় ওনার সুরতে মেসালি ওনার সুরতে নুরানি ওখানে তশরিফ আনতে পারে। প্যারে হাজরিন, এটা কোন ক্ষমতার নাম? এটা হচ্ছে ওই ক্ষমতা আমার আগে আমার মৌলানা সাহেব বক্তার মধ্যে যে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রসুলের যে নবুয়তের পাওয়ার সেটা আলেমদের সিনায়ে পাকের মধ্যে রয়েছে। আমার গাউসুল আজমের এই দরবার এটা তো এলমে শরীয়তের বাগান, এলমে তরিকতের বাগান, এলমে হাকিকতের বাগান, এলমে মারেফতের বাগান। এই দরবারের মধ্যে আপনি গেলে প্রতিটি জিনিস অক্ষরে অক্ষরে আপনি বুঝতে পারবেন। অন্য দরবারের মধ্যে মানুষ শুধু শরীয়তের অনুশীলন করে, তরিকতের চর্চা নেই, মুখে মুখে জিকিরের কথা শিখিয়ে দেয়। আর আমার এই দরবারের মধ্যে এরকম কিছু নেই। এখানে বাস্তব আপনি বুঝতে পারবেন, আপনার কলবের নড়াচড়া আপনি বুঝতে পারবেন। এখন আপনি বলতে পারেন তাওয়াজ্জুর মাধ্যমে যে কলবের নড়াচড়া করে এটার অস্তিত্ব কোথায়? হে হাজিরিনে মজলিস, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হেরা গুহার মধ্যে জিবরিল আমিনের সাথে আলিঙ্গন করেছেন, আমার রসুলের নবুয়তের জবানে পাক ইরশাদ করেছেন, ইয়ারজুফু ফুয়াদুহু, আমার রসুলের কলব শরীফ প্রকম্পিত হয়েছে। আমার গাউসুল আজমের দরবার শরীফের মধ্যে যখন আমরা যাই, যখন আমরা পুরুষদেরকে তাওয়াজ্জুবিল হাজরের মাধ্যমে সামনাসামনি বসিয়ে তাওয়াজ্জু দান করেন, যখন তাওয়াজ্জুবিল গায়েবের মাধ্যমে মহিলাদেরকে দূরে দান করেন, তখন গৌসিয়তের সিনা মোবারক থেকে ওই নিয়ামত যখন আমাদের সিনার ভিতরে আসে, তখন আমাদেরকে বলা হয় গরম লাগুক, ঠান্ডা লাগুক, ভারী লাগুক, কম্পন লাগুক, যদি যে কোনো ধরনের একটা তুমি লক্ষণ বুঝতে পারো, তুমি বুঝে নিও তোমার দেহের ভিতরে কলবের মধ্যে নড়াচড়া হচ্ছে, তোমার অন্তর আল্লাহর জিকির করছে। এই জিকিরে লেসানি থেকে আমার গৌসুল আজমের তাওয়াজ্জু বরকতে ওই জিকিরে কলবিতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ফয়েজের বরকতে মানুষ তখন ঘুমায়। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ দাঁড়িয়ে শুয়ে বসে কিভাবে আল্লাহর জিকির করতে পারে? আমার গৌসুল আজমের দরবার শরীফে আপনি আসুন, আপনি বাস্তবেই বুঝতে পারবেন যে আপনার দেহের প্রতিটি কোনায় কোনায় জিকির করছে। তাকশাইরু মিনহু জুলুদ, আপনার দেহের প্রতিটি লোম খাড়া হয়ে যাবে যখন আল্লাহর মেহবুব জাতের সোহবত যখন নসিব হবে। এই তাওয়াজ্জুর আবার অনেক প্রকার রয়েছে। এই তাওয়াজ্জু প্রথমত এই তাওয়াজ্জুকে নিয়ে গবেষণা করতে গিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার তফসিরে ফাতহুল আজিজের মধ্যে তাওয়াজ্জুকে 4 ভাগে ভাগ করেছেন। আমার গৌসুল আজমের দরবার শরীফের মধ্যে যে তাওয়াজ্জু দেওয়া হয় এই তাওয়াজ্জুকে উনি 4 ভাগে ভাগ করেছেন। তাওয়াজ্জুয়ে একাসি, তাওয়াজ্জুয়ে এলকাহি, তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি, তাওয়াজ্জুয়ে ইসলাহি। এই তাওয়াজ্জুকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আজকের মেহমানে আলা যখন আমাদের মাঝে তশরিফ আনবেন, আমাদের দেহের ভিতরে যে কলব, রু, সির, খফি, আখফা, আমাদের আফাদ ও মস্তকের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এটা তরিকতপন্থী হোক, গাইরে তরিকতপন্থী হয়ে যাক, সে সবক গ্রহণ করে নাই, না করার পরেও আল্লাহর মুকাররাবিন জাতের সোহবত যখন আমাদের নসিব হয়, যখন আমরা আমার গাউসুল আজমের দরবার শরীফে যাই, যখন আমার গাউসুল আজমের মদিনাতুল আউলিয়া কমপ্লেক্স শরীফের মধ্যে আমাদের পা রাখি, আমরা বুঝতে পারি আমাদের দেহের ভিতরে যে লাতায়েফ রয়েছে, ওই লাতায়েফের মধ্যে আমরা ঠান্ডা ঠান্ডা, ভারী ভারী কম্পন অনুভব করতে পারি। এটাকে বলা হয় তাওয়াজ্জুয়ে একাসি, যেটা না চাইতেও পাওয়া যায়। এই জায়গার মধ্যে যারা এসেছেন, মেহমান হয়েছেন, আজকের যার সোহবত পাওয়ার জন্য, যিনি তশরিফ আনবেন, যিনার দোয়ার জন্য লাইন সালানি লাউতিয়ান্না, আল্লাহর রসুল বলেছেন হাদিসে কুদসির মধ্যে ওনাদের দোয়া ফেরত নেই। আল্লাহর রসুল হাদিসে পাক ইরশাদ করেছেন, আল্লাহ হাদিসে পাকে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, আমি এই ধরনের মজলিসে যারা আছে তাদের
জীবনের গুনাহ ক্ষমা করে দেব। তখন ফেরেশতারা বলে, বার এলাহি, ওখানে তো গুনাহগার মানুষ আছেন, সে তো এই উদ্দেশ্যে আসে নাই। সে লাল দিঘির ময়দানে হেঁটে যাওয়ার সময় আওলাদ রাসূলের সুহবত নেওয়ার জন্য একটু উকি দিয়ে দেখেছেন, সে তো মজলিসে আসেন নাই। আল্লাহর মেহবুব মুকাররবিন জাতদের তো দেখার নিয়তে সে আসে নাই, সে তো একটু উকি দিয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত তখন তাদেরকে ডাক দিয়ে বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জলিসুহুম, এরা এমন এক জাত, ওনাদের দোয়ার মধ্যে বদখার আমরা গুনাহগার থাকলেও আল্লাহ রব্বুল ইজ্জত ওনাদের দোয়ার বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আজকের এই মজলিসের মধ্যে আওলাদ রাসূলের আল্লাহ আমরা আপনার দরবারের মধ্যে সর্বপ্রথম আমাদের জীবনের সমস্ত গুনাহ অপরাধ আল্লাহ ক্ষমা চেয়ে আমার আঁখা আমার মওলার হায়াত খিজরি আল্লাহ আপনার দরবারে চাই, আহলে বাইতের হায়াত খিজরি আল্লাহ আপনার দরবারে চাই। প্যারে হাজরিন, আসুন এই দরবারের মধ্যে আমি আমার কথার শেষ ফাঁস এসেছি। একাসি এল কাই কাকে বলা হয়? এল কাই হচ্ছে আমার কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের পক্ষ থেকে আমার গৌসুল আজম যদি কাউকে বিশেষ দয়া করে, সে তরিকতের অজিবা পড়ে না, মেহমান হিসেবে এসেছেন, ওনাকে কিছু খেতে দিয়েছেন, আমার গৌসুল আজম এরকম কানাডার জমিনের মধ্যে আমার আঁখা আমার মেহমানে আলা তশরিফ নিয়েছিলেন। একটি ঘটনা আমার অন্তরকে নাড়া দিয়ে দেয় যে সেই জায়গার আমাদের কায়কোভাত ভাইদের কাছ থেকে আমরা সে কথা শুনেছি। আহা, আল্লাহর মুকাররবিন জাতদের দয়া কেমন! ওখানে যে কিছু উনি কফির মতো কিছু জিনিস, চায়ের মতো কিছু পান করার পরে ওখানে যারা ছিলেন ওনাদের সবাইকে বললেন যে এটা বিতরণ করে খাইয়ে দেওয়ার জন্য। ওই দিনের পর থেকে কায়কোভাত ভাইয়ের মুখের ভাষা মতো ওই জায়গার মধ্যে ওই নিয়ামত যারা গ্রহণ করেছেন, ওখানের মধ্যে এমন কিছু মুখলেস গোলাম ছিল আমার গাউসুল আজমের, যে ওই নিয়ামত পান করার পরে তার ভিতরে এমন বেহুদি সৃষ্টি হয়েছে। 3 দিন পর্যন্ত যেই ঘরের মধ্যে ওনারা ছিলেন, সমস্ত ঘর নূরে নূরান্বিত, সমস্ত ঘরের মধ্যে শুধু সুগন্ধি, এবং সারা রাত ব্যাপী হায়াতুন নবীর দিদার, খলিলুল্লাহ খলিফায়ে রাসূল আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহুর দিদার সারা রাত জুড়ে ওনাদের নসিব হয়েছে। এটাকে বলা হয় তাওয়াজ্জুহে এলকাই, দয়া করে বিশেষ কিছু নিয়ামত দেওয়া। সেটা হয়তো কিছুক্ষণ পর আবার গুনার কারণে সেটা চলে যেতে পারে। এরপর আরেকটি তাওয়াজ্জু হচ্ছে তাওয়াজ্জুহে ইসলাহি, যে তাওয়াজ্জু আমার গাউসুল আজমের দরবার শরীফের পক্ষ থেকে আমরা গুনাহগার পুরুষদেরকে সামনাসামনি বসিয়ে দেওয়া হয়, আর যারা মহিলা তাদেরকে দূরে দেওয়া হয়। এই তাওয়াজ্জু আমার গাউসুল আজমের তাওয়াজ্জুহে ইসলাহি। এই ইসলাহি তাওয়াজ্জু। আরেকটি তাওয়াজ্জু হচ্ছে তাওয়াজ্জুহে ইত্তেহাদি। তাওয়াজ্জুহে ইত্তেহাদি হচ্ছে কলব রুসির খফি আহফা, নফস বাদ নার মাখল আনোয়ার লতায়েফ মকামে তওবা। আমার গাউসুল আজমের এই তরিকার ভিতরে যাওয়ার পরে আধ্যাত্মিক যে রেনেসা, বান্দার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় লুমে লুমে খেসে খেসে আল্লাহর জিকির জারি হওয়ার যে মকামগুলো রয়েছে, ওখানে তাওয়াজ্জু দিতে 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 একজন বান্দাকে মকামে কলব থেকে যাত্রা শুরু করে ওই মকামে আদনা পর্যন্ত একজন বান্দাকে পৌঁছিয়ে দেওয়া হয়। এই যে রুহানি সফর, এই সফরের মধ্যে আমার গাউসুল আজমের তাওয়াজ্জু সাথে থাকে। এই তাওয়াজ্জু দিয়ে দিয়ে একজন বান্দার রুহকে উর্দু জগতে নিয়ে যাওয়া হয়। হাজরিনে মজলিস, ইমাম সানাউল্লাহ পানিপত্তি তাওয়াজ্জুহে ইসলাহি যেটা দেওয়া হয় আমার গাউসুল আজমের, এটাকে আবার ভেঙেছেন। উনি বলেছেন যে বাত নার মা খ, আমার গাউসুল আজম যখন আমাদেরকে তাওয়াজ্জু দান করেন, ওই তাওয়াজ্জুর মাধ্যমে আগুন, পানি, মাটি, বাতাস, আমাদের এই দেহের ভিতরে 4টি উপাদান রয়েছে। এই 4 উপাদানের মধ্যে যখন আমার মেহমান আলা আওলাদ রাসূল আমার আঁকা আমার মওলা খলিলুল্লাহ খলিফায়ে রাসূল আমার গাউসুল আজমের দরবার শরীফের এই নিয়ামতের তাওয়াজ্জু যখন আমাদের লতিফায়ে বাদের মধ্যে পড়ে, বাদ মানে হচ্ছে বাতাস, ইয়ার, এই বাতাসের মধ্যে 2টি দোষ রয়েছে। একটি হচ্ছে উচ্ছৃঙ্খলতা, আরটা হচ্ছে ব্যক্তিত্বহীনতা। আমার গাউসুল আজমের তাওয়াজ্জু যখন বাদের মধ্যে চলে আসে, তখন শৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, ব্যক্তিত্ব চলে আসে, ডিসিপ্লিন চলে আসে। যখন আমার গাউসুল আজমের লতিফায়ে বাদ, যেটাকে বলা হয় বাতাস, সমস্ত দেহের মাথা থেকে পা পর্যন্ত বাদের মধ্যে যখন এই নিয়ামত আমাদের দেহের ভিতরে তাওয়াজ্জুর মাধ্যমে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আমাদের ভিতরে 2টি দোষ কেটে গিয়ে 2টি গুণের সৃষ্টি হয়। এরপরে লতিফায়ে নার, নার মানে হচ্ছে আগুন, ফায়ার। এই আগুনের ভিতরে 2টি দোষ রয়েছে, একটি হচ্ছে ক্রোধ, আরেকটি হচ্ছে অহংকার। আমার গাউসুল আজমের তাওয়াজ্জু যখন এই লতিফায়ে নারের মধ্যে পড়ে, ক্রোধের পরিবর্তে সৃষ্টি হয় নম্রতা, আর অহংকারের পরিবর্তে সৃষ্টি হয় বিনয়। এভাবে একজন মানুষের ভিতরে অসৎ দোষ চলে গিয়ে সদ্গুণ মানুষের দেহের ভিতরে সৃষ্টি হতে থাকে। এরপরে লতিফায়ে মা,
পানি, পানি মানে হচ্ছে ওয়াটার, ওয়াটারের মধ্যে যখন আমার গাউসুল আজমের তাওয়াজ্জু পড়ে, এখানে দুইটা দোষ রয়েছে, একটা হচ্ছে রুক্ষতা, একটা হচ্ছে অধৈর্য। মানুষের ভিতরে যে অধৈর্য বেসবরি রয়েছে, আমার গাউসুল আজমের তাওয়াজ্জু যখন এই লতিফার মধ্যে পড়ে, মানুষের তখন সবর শক্তি চলে আসে, কোমলতা চলে আসে। এ হাজরিনে মজলিস, আজকে 6টি বছর আমার গাউসুল আজমের এই গোলামদেরকে যেভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমার গাউসুল আজমের তাওয়াজ্জুর বরকতে আমাদের ভিতরে যে সবরের শক্তি আমার গাউসুল আজম আমাদেরকে দান করেছেন, উনি ইরশাদ করেছেন জুলুম হয়েছে, এই জুলুমের জন্য কোনো প্রতিশোধ বদলা আমরা নেব না, এর বদলা লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে। আমার গাউসুল আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য তোমাদের ইউনিফর্ম। আমার গাউসুল আজম আমাদেরকে ইউনিফর্ম পরিয়ে দিয়েছেন ধৈর্যের। তাই আজকে সেই ধৈর্যের বদৌলতে আল্লাহ আমার গাউসুল আজমের তরিকতকে আজকে লাল দিঘির এই ময়দানে এনেছেন। আর যে রাউজানের মধ্যে জুলুম অত্যাচার করেছে, যে নিজেকে বাঘ মনে করত, আল্লাহ আস্তে তাকে ডগ বানিয়ে লাল ঘরের মধ্যে প্রবেশ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্যারে হাজরিন, আল্লাহর মেহবুব জাতদের সাথে বেয়াদবি করলে মানুষকে লাল ঘরে থাকতে হয়। যে নিজেকে বাঘ দাবি করেছে সে বাঘ নয়, সে ছিল ডগ, সে তো কুকুর ছিল। আল্লাহ আজ তাকে কুকুরের খাঁচায় বন্দি করেছেন। প্যারে হাজরিন, বা খুদা দিওয়ানা বাসদ বা মুহাম্মদ হুশিয়ার, আল্লাহর সাথে যেমন তেমন নবীর সাথে বেয়াদবি হয়ে গেলে, আল্লাহর মেহবুব জাতদের সাথে বেয়াদবি হয়ে গেলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে। আল্লাহ ইরশাদ করেছেন, আমার দুস্থের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, যুদ্ধ আমার দুস্থকে করতে হবে না, দুস্থ আমি লা ইলাহা ইল্লাল্লাহ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাহানবাসীকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করছে। আল্লাহ আল্লাহ আমার গাউসুল আজমকে হায়াত খিজরি, আল্লাহ আমার আহলে বাইতকে হায়াত খিজরি দান করুন। আল্লাহ প্যারে হাজরিন, এই নিয়ামতের শুকর আমরা কিভাবে আদায় করব? শিক্ষা গ্রহণ করুন। গহিরার জমিনের মধ্যে একটি উঁচা বট গাছ ছিল, যে 26শে জুন 2019 সালে আমার গাউসুল আজম দরবার শরীফকে আঘাত করার জন্য যে সবরের কথা বলছি, আমার গাউসুল আজমের তাওয়াজ্জুর বরকত আমাদের ভিতরে কেমন সবরের সৃষ্টি হয়েছে। গহিরার মধ্যে যে উঁচা বট গাছ, 100 বছরের পুরাতন বট গাছ, আমার গাউসুল আজম দরবার শরীফকে আমার মৌলা আমার আখা এই কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফকে ছোট করার জন্য গহিরার মধ্যে 100 বছর পুরাতন একটা বট গাছ, যেটার গোড়ার মধ্যে ঢালাই করা, যেটা জীবনে কোনোদিন ভেঙে পড়ার সম্ভাবনা নেই। 26শে জুন বুধবার ওই গহিরা চমনির মধ্যে একজনকে জোর করে বাধ্য করে সে ওখানে একটা জিনিস বিক্রি করছিল, ক্ষীরা বিক্রি করা, তাকে জোর করে বলল তোকে উঠতে হবে। সে না পারতে উঠেছিল। উঠার পরে আমার গাউসুল আজমকে আঘাত করার জন্য ওখানে ওকে বাধ্য করে কিছু একটা জিনিস লাগানোর জন্য বলেছে, সে লাগিয়ে দিতে বাধ্য হয়েছে, মন থেকে লাগায়নি। পরে সে বুধবারের ঘটনা, এই 26 তারিখ বুধবার, 26, 27, 28, 29 শনিবার, 3 দিন পরের ঘটনা। 2 দিনের দিন হঠাৎ করে দেখা যাচ্ছে তার ডান চোখের মধ্যে আলো কমে গিয়েছে। সে বুঝতে পারছে তার চোখের কোনো একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাকে বুঝ দান করলো। সে মুহূর্তের মধ্যে বুঝতে পারলো, আল্লাহ তোমার মেহবুব দরবারকে, তোমার মেহবুব জাতদেরকে হেয় করার জন্য আমাকে ব্যবহার করে যে অন্যায় কাজ করিয়েছে, আজকে সে অন্যায়ের কারণে আল্লাহ আমার চোখ চলে গিয়েছে। সে হু হু কান্না শুরু করে দিয়েছে। প্যারে হাজরিন, শুক্রবার তার চোখ চলে গেল। শনিবার দিন হঠাৎ করে আল্লাহর ইচ্ছায় এই বাতাস নেই, ঝড় নেই, কিছুই নেই, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ওই বট গাছ হঠাৎ করে ভেঙে গহিরা চমনির মধ্যে পড়ে গিয়েছে। হাজরিনে মজলিস, সমস্ত রাউজানবাসী অবাক হয়ে গিয়েছে এই ঘটনা দেখে। কি ঘটনা? শনিবার দিন গাছ পড়ে গিয়েছে, শুক্রবার দিন চোখ চলে গিয়েছে। আল্লাহর মেহবুব জাতদের সাথে বা খুদা দিওয়ানা বাসদ বা মুহাম্মদ হুশিয়ার, আল্লাহ জগৎকে দেখিয়ে দিয়েছেন, সারা কায়নাতকে দেখিয়ে দিয়েছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের সবরের ক্ষমতা কাকে বলা হয়। কাগতিয়ার গাউসুল আজমের গোলামদেরকে তাওয়াজ্জুর মাধ্যমে কোন সবরের শিক্ষা দেওয়া হয়। কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মধ্যে আল্লাহ কি নিয়ামত লুকিয়ে রেখেছেন। আজকের মেহমান আলা নিজের জীবনকে কুরবান করেছেন। খলিলুল্লাহ, খলিফায়ে রাসূল আমার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া দর্শনকে আজকে এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীর মধ্যে
ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে কুরবান করেছেন। কাগতিয়া মাদ্রাসার দিকে তাকিয়ে দেখুন, আমার গৌসুল আজমের কমপ্লেক্স মোবারকের দিকে তাকিয়ে দেখুন, এই তরিকতের সাতের কার্যক্রমের দিকে তাকিয়ে দেখুন। জালেম চেয়েছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জালেম চেয়েছিল যে রাউজানের জমিনের মধ্য থেকে কাগতিয়ার গৌসুল আজমের এই নিয়ামতকে মুছে দেওয়া হবে। নয় নয়, আল্লাহ রব্বুল ইজ্জত এই নিয়ামতকে আরশ আযম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজমের নিয়ামত কায়নাতের যে কোনো জায়গায়, গামারি গাছের কাতায়, মেহগুনি গাছের পাতায়, বরবটির লতায়, কোথায় নেই আমার গৌসুল আজমের কবুলিয়তের আলামত। আল্লাহ ডাক দিয়েছেন জিবরিল আমিনকে, জিবরিল আমি ভালোবাসি কাগতিয়ার গৌসুল আজমকে, তুমিও ভালোবাসো। হে ফেরেশতাকুল তোমরাও ভালোবাসো। নয় নয়, সারা জাহানের ভিতরে ভালোবাসার সঞ্চার। লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে চক্ষুমান বান্দা, চোখ দিয়ে তাকিয়ে দেখো, হেদায়েতের নূর তোমার নসিব হয়ে যাবে। আল্লাহ আমার আকা, আমার মওলা, আল্লাহ খলিলুল্লাহ রেখে যাওয়ার নিয়ামত, এই নিয়ামতকে হৃদয়ে ধারণ করার জন্য আল্লাহ দুনিয়া খবর হাসর কোথাও যাতে আমার নিয়ামত থেকে আল্লাহ, আমার গৌসুল আজমের এই রহমত থেকে আল্লাহ আমাদেরকে কখনো তুমি জুদা করো না আল্লাহ। আল্লাহ আমার আকাকে হায়াত খিজরি দান করো আল্লাহ, আহলে বাইতকে হায়াত খিজরি দান করো আল্লাহ। আমরা গুনাহগারদের মাঝে তশরিফ এনে আমরা হাক সারদের নাপাক অন্তরকে আল্লাহ তাওয়াজ্জুর মাধ্যমে মৃতদেহের মধ্যে যত অপবিত্রতা রয়েছে আল্লাহ, সমস্ত অপবিত্রতাকে পাক করার জন্য আল্লাহ তাওয়াজ্জুর মাধ্যমে আমাদের বাতিনকে রোশন করার জন্য আল্লাহ আমার মেহমান আলাকে সহি সালামতির সাথে আমাদের মাঝে তশরিফ এনে আমাদের নাপাক অন্তরকে রোশন করার তৌফিক দান করো। এই ফরিয়াদ আল্লাহর দরবারে রেখে আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।